হরে কৃষ্ণ। এই প্রাতকালীন সবাইকে আমার অগণিত প্রণাম রইল। জয় জয় শ্রীমতী রাধারানী, গুরুদেব প্রেমানন্দে, হরি হরি বল, অমন হরি বল। সবার শ্রীচরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। মনের ভালোবাসাটাকে শুদ্ধ করার নাম হলো ভক্তি। প্রেম ভালোবাসার সমন্বয় চলার নাম হলো ভক্তি। ভক্তি জীবনের ভাবের সংজ্ঞা যে জানে না, তার জীবনটা অধোগতি প্রাপ্ত হয়। ভালোবাসার জীবনটা সবচেয়ে সুন্দর করার নাম হলো ভক্তি। মানুষের জীবনের সাথে যদি ভালোবাসার ভাবনাই না থাকে, তাহলে ভক্তি আসতে পারে না। ভক্তি জীবনটা সুন্দর না করলে জীবনের ভাবনাটা সুন্দর হয় না। মনের ভালোবাসাটাকে শুদ্ধ পরিণতিতে ধরার নাম হলো ভক্তি। মানব জনমীর চূড়ান্ত সিদ্ধান্ত ভগবত কৃপার ভাবনাটা আঁকড়ে ধরা। ভালোবাসার স্মৃতিতে যদি ভক্তি থাকে, তাহলে তার জীবনটা পরিপূর্ণ হয়। ভক্তি জীবনীর ভাবের সংস্পর্শে চলার, মানুষের সাথে চলার জ্ঞানটা থাকা দরকার। প্রতিটা মানুষের ভাব থেকে যদি ভক্তি না থাকে, তবে তার চলার শক্তিটা একেবারে নিম্ন দিকে যাবে। ভক্তি জীবনের ভাবনাটা যার মধ্যে থাকে না, তার জীবনটা অধোগতি প্রাপ্ত হয়। সারা বছর বসে বসে মানুষ তপস্যা করে শুধু একমাত্র হরিভক্তি লাভের জন্য। হরিভক্তিটা হলো মানব জনমের পরম সম্পদ। জীবনের সাথে ভালোবাসার একাগ্রতা যদি তার ভক্তি জীবন দিয়ে খুঁজে, তার জীবনটা সার্থকতা প্রাপ্ত হয়। মানব জনমের শ্রেষ্ঠ পরিণতির নাম হলো ভক্তি। মানব যখন ভক্তিকে আঁকড়ে ধরে, তার জীবনটা সুন্দর হয়ে ভগবত ভক্তির কৃপার আসক্তি খুঁজে কৃষ্ণ চরণী অথবা রাধারানীর চরণে স্থান পায়। মানুষ জীবনের পরিণতিটাকে ভক্তি করবে, সে জ্ঞানটা কখনো আসে না। ভক্তি জীবনটা মানুষ বেছে নিতে পারে না, তার আয়ুষ্কালটা বৃথা কাটাচ্ছে। মানব জনমের সাথে ভক্তি না থাকলে তার জীবনের প্রেম ভক্তিটা সুন্দর হবে না। মানুষ সুন্দর হতে পারে একমাত্র ভক্তির দ্বারা। ভক্তি না থাকলে মানুষ অযথা জীবনযাপন করেছে। মানব জনমের ভালোবাসার সাথে যদি ভক্তির জ্ঞানটা না থাকে, সেই জ্ঞান দ্বারা কোনো কিছু হয় না। মনের ভালোবাসাটা শুদ্ধ পরিণতি এবং ভগবত ভক্তির আরাধনার উপায় নিয়ে ভক্তিকে আঁকড়ে ধরতে হয়। মানুষ তার নিশ্চয়তা দিয়ে ভক্তি খোঁজে না। ভক্তি কি বস্তু চিন্তা করে না। ভক্তি কি বস্তু বুঝতে চেষ্টা করে না। ভক্তি তাকে ভগবানকে পাইয়ে দিবে, সে জ্ঞানটা রাখে না। লৌকিক বিষয়ে বলতে হচ্ছে, যে ভক্তি নিয়ে সদা সর্বক্ষণ তার জীবনটা চালাচ্ছে, ভগবান শ্রীহরি তার সাথে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যার হৃদয়ে ভক্তি রয়েছে আমি তার মাধ্যমে চলি। ভগবত কৃপার আসক্তিতে ভগবান শ্রীহরি চলতে পারে। ভক্তি যেখানে আছে সেখানেই ভগবান। ভক্তির ভাবনা নিয়ে যে বসে থাকে, তার জীবনটা সবচেয়ে সুন্দর। ভক্তি খুঁজে দিতে পারে একমাত্র পরম পুরুষ শ্রীহরিকে। যার হৃদয়ে ভক্তিকে আঁকড়ে ধরেছে, তার জীবনটা সবচেয়ে সুন্দর। মনের ভালোবাসাটাকে ভক্তিতে রূপান্তরিত করবে, সে জ্ঞানটা এখনো মানুষের হৃদয়ে আসে নাই। যাদের হৃদয়ে ভক্তিকে আঁকড়ে ধরতে পারে নাই, তাদের জীবনটা কি হবে? এই যুক্তিতে বলা হচ্ছে, ভক্তি হলো মানুষের পরম মূলধন। ভক্তি ছাড়া মানুষ অচল। একটা লৌকিক বিষয়ে বোঝানো হচ্ছে, ভক্তি যার হৃদয়ে বিরাজ করছে, সে হলো সততার বুদ্ধি দ্বারা ভগবানকে আঁকড়ে ধরেছে। এই যুক্তিতে বলা হচ্ছে যে ভক্তি হলো জীবনের ভাব ফুটিয়ে তোলার উপায়। এই যুক্তিতে বলা হচ্ছে যে যার হৃদয়ে ভক্তি রয়েছে, শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ সখীরা সেখানে তার হৃদয়ে বিরাজ করে। ভক্তি জীবনের পূর্ণতা না হলে ভগবান শ্রীহরির ভাবকে উপলব্ধি করা যায় না।
এই যুক্তিতে আরেকটা কথার উত্তর দিতে হচ্ছে, ভগবান শ্রীহরিকে পেতে গেলে সর্বপ্রথম দরকার হলো আমাদের ভক্তি। ভক্তি জীবনটা যার সুন্দর নয়, সে কখনো ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। কৃষ্ণকে উপলব্ধি করা যায় একমাত্র ভক্তির মাধ্যমে। ভক্তি কি বস্তু সেটা একটু বলা দরকার। ভক্তি হলো মানব জনমের শ্রেষ্ঠ সম্পদ। এটা ভগবত ভজনের মাধ্যমে পাওয়া যায়। সেই সাথে বলা হচ্ছে যে ভক্তি হলো শ্রীমতী রাধারানীর গুপ্তধন। রাধারানী চরণের সেবায় অথবা নামের সেবায় যে মেতে আছে, ভক্তিদেবী তাকে সাহায্য করে। শ্রীমতী রাধারানী একটা কথা বলেছিল যে পরম পুরুষ শ্রীহরিকে ভালোবাসে, শ্রীমতী রাধারানী তাহার সান্নিধ্যে বাস করার চেষ্টা করে। শ্রীমতী রাধারানী আরেকটা কথা বলেছিল, যার হৃদয়ে ভক্তি রয়েছে তার প্রেমের গভীরতা বাড়ানোর জন্য ভক্তি দেবীকে শ্রীমতী রাধারানী সর্বক্ষণ লাগিয়ে রাখেন। যে রাধার নাম একবার জপ করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গিয়ে পুণ্য সঞ্চয় হয়ে গিয়ে ভক্তি প্রেমকে আঁকড়ে ধরে কৃষ্ণচরণ প্রাপ্তি হয়। রাধার নামের মধ্যে এমন শক্তি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমাকে স্মরণ করলে যত খুশি হই। সবচেয়ে খুশি হই যদি কোনো ব্যক্তি, কোনো ভক্ত আমার শ্রীমতী রাধারানীকে মন দিয়ে প্রাণ দিয়ে স্মরণ করে। স্মরণের মাধ্যমেই ভগবান শ্রীহরিকে পাওয়া যায়। একটা লৌকিক বিষয়ে বোঝানো যাচ্ছে, মানুষ তার জীবনের নিশ্চয়তা দিয়ে যদি রাধারানীর চরণ খোঁজে, তার জীবনের স্মৃতি সুন্দর হবে, প্রীতি সুন্দর হবে, জ্ঞান সুন্দর হবে, বিবেক সুন্দর হবে। রাধারানীর ভাবনার সংযোগী যারা অনুক্ষণ রাধার নাম গুণ কীর্তন করে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে দুরাচারীর ভিড় লেগেছে, রাধা এবং কৃষ্ণের মর্যাদা তাদের কাছে হারিয়ে গিয়েছে। শত্রুবুদ্ধির মানুষরা কখনো রাধা কৃষ্ণের মর্যাদা বুঝতে পারে নাই। যাদের জীবনটা অপশক্তিতে চালিয়েছে অথবা তাদের জীবনটা সে দুর্নীতিতে চালিয়েছে, তারা কখনো ভগবান শ্রীহরির কৃপার শক্তি বুঝতে পারে না, ভগবানের করুণার কথা বুঝতে পারে না, ভগবান কি বস্তু সেই ভাবনাটাই বুঝতে পারে না। জীবনের আসক্তি যদি শুদ্ধ জ্ঞান, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি না হয়, তাহলে ভগবানের কৃপার উপলব্ধিটা আমরা করতে পারবো না। এই যুক্তিতে বলা হচ্ছে যে ভগবান পরম পুরুষ, তিনি হলো সর্বশ্রেষ্ঠ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি সর্ব জায়গায় একই সময় একইভাবে বিরাজিত। এমন একটা জায়গা নেই যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নেই। ভগবান শ্রীকৃষ্ণ প্রতি মুহূর্তে, প্রতি ঘরে ঘরে, প্রতি জায়গায় বিরাজিত। যে ভক্ত তাকে যেভাবে ধরতে চায় সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে পেতে পারে। আমরা ভগবানকে পাবার আসক্তি খুঁজি না, ভগবান পরম পুরুষকে আমরা কি করে খুঁজবো সেটা আমরা জানি না। জীবনের সাথে ভুলকে আঁকড়ে ধরে জীবনের ভাবনাটা বাড়িয়েছি, আমাদের অসতের ভাবনাটা নিয়ে জীবন চালাচ্ছি। সদ্বুদ্ধি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে জানা যাবে না। একটা আনন্দের সংবাদ হলো, প্রতিটা মানুষের ঘরে ঘরে ভগবান শ্রীহরির কৃপা প্রতি মুহূর্তে যেন হয়, সেই কৃপা এই ভাবনা থেকে বলা হলো ভগবান শ্রীকৃষ্ণ যেন প্রতি ঘরে ঘরে বিরাজ করে ভক্তি দেবীর সাহায্য নিয়ে মানুষকে চালানোর চেষ্টা করে। সেই লৌকিক বিষয়ে বলতে হচ্ছে, মানুষের জীবনটা অধপতন হচ্ছে, তারা ভক্তি জীবন হারিয়ে ফেলে তাদের জীবনটা নিম্নগামী হয়ে গিয়েছে, অসুচির ভাব নিয়ে চলছে, বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে। মানুষের সাথে যদি ভক্তি দেবী বিরাজ না করে, মানুষের অধপতন দিন দিন বেড়ে চলবে। অসৎ প্রক্রিয়ার মানুষ সদ্বুদ্ধির জ্ঞান খোঁজে না, এই জীবনটার সাথে ভক্তি লাগাবে সেই চেষ্টা করে না। মানুষের জীবনের সাথে ভাবনা হয়ে গিয়ে সে অসুচি। এই লৌকিক বিষয়ে বোঝানো হচ্ছে, মানুষের ভাবনার মতি যদি এখনও আমরা এক না করতে পারি, মন ভক্তি এক না করতে পারি, আমাদের ভাবনাটা কৃষ্ণচরণ প্রাপ্তি হতে পারে না।
সাধু সঙ্গীর প্রভাবে মানব জন্মে শ্রেষ্ঠ পরিণতি ধরতে পারে। সাধুরা ঘরে বসে হরিনাম করে অথবা জীবের দ্বারে দ্বারে হরিনাম করে। সাধুরা বুঝাতে চেষ্টা করে কৃষ্ণই হলো একমাত্র আপন, আর পরিজনরা হলো পর। লৌকিক বিষয়ে বোঝানো হচ্ছে পৃথিবীতে আমরা যাকে আপন ভেবেছি সে আমার পর হয়ে যাবে। আপন মানুষ আপনত্ব ভূত নিয়ে কথা বললেও সেই জীবনের পরিণতিটা শুদ্ধ করে দিতে পারে না। আমি যেদিন এই পৃথিবীতে চলে যাব, কেউ আমার সঙ্গে যাবার ভাবনা রাখবে না। আপন আপন বলে কাঁদতে পারে, আমার আমার করে কাঁদতে পারে, কিন্তু মানব জন্মের শ্রেষ্ঠ পরিণতি কখনো মানুষ ধরাতে পারে না। যদি সাধুর সঙ্গের কৃপা না লাগে তাহলে জীবনের পরিণতিটা শুদ্ধ হয় না। লৌকিক বিষয়ে বলতে হচ্ছে যাত্রা শুভ হয় যদি ভগবান শ্রীহরির নামের ভাবনাটা নিয়ে চলে। লৌকিক বিষয়ে আরেকটু বোঝানো হচ্ছে যে শ্রীমতী রাধারানীর ভাবনার সঙ্গে চলে তার প্রতি মুহূর্তে হয় যাত্রা শুভ। মানুষ জীবনের লক্ষ্যটা স্থির করতে পারে না, তার বিবেক বুদ্ধির জ্ঞান ফুটিয়ে তুলতে পারে না। মানুষের আয়ুষ্কাল অশুভ অশক্তিতে চালাচ্ছে। প্রতি মুহূর্তে কৃষ্ণ আরাধনা কৃষ্ণ ভাবনা, সে ভাবনাটাই আসে না। আমরা অযথা মানব জন্ম গ্রহণ করেছি, জীবনে ভুল পরিণতিটাকে আঁকড়ে ধরে বড় হয়েছি। চলার সঙ্গে ছিল না ভক্তি ভাব প্রেম ভালোবাসা। আমরা শুধু অযথা বড় হয়ে দুষ্কৃতিকারিতে অথবা দূর পরিণতিতে আমাদের জীবনটা চালিয়েছি। বিবেক বুদ্ধিটা কৃষ্ণ ভক্তিতে কখনো আসার চেষ্টা করিনি। প্রাতকালীন ভগবান শ্রীহরির সেবা চর্চা করব, সে ভাবনাটা আসে নাই। আমরা জীবনের ভুল পরিণতিটাকে আঁকড়ে ধরে আমার জীবনের গতি নিম্নগামী হয়ে গিয়েছে। পুজো অর্চনার ভাব নেই। প্রতি মুহূর্তে কৃষ্ণ চরণের শরণ নিব, কৃষ্ণ নামের আসক্তিতে থাকব, হরিনাম জপ করে আমাদের আয়ুষ্কাল শুভ করব, সেই ভাবনাটা আসেনি। জীবনে মরণের সাথী হলো আমাদের কৃষ্ণ, সে জ্ঞানটাও হারিয়ে ফেলেছি। কৃষ্ণ ছাড়া মানব জন্মের আর আছে কি? কৃষ্ণই হলো একমাত্র আপন। এই পৃথিবীতে যা কিছু আছে তারাই হলো পর। মানব জন্মের একটা ভাবনা বোঝানো হচ্ছে পর কেন? তারা তো আমাকে ভালোবাসায় দেখে আদর স্নেহ করে, তাহলে পর হলো কেন? শাস্ত্র বলেছে যেদিন তোমার প্রাণ চলে যাবে কেউ তোমার সঙ্গে যাবে না, তোমার কি পরিণতি হবে সেটা তারা দেখবে না। যারা ভগবত উপাসনায় কৃষ্ণচরণের নেশায় কাটিয়েছে তাদের প্রাণ যাবার সময় শ্রীমতী রাধারানী শিহরে বসে থাকে। একজন পুণ্যবান ব্যক্তি যখন তাহার দেহ থেকে প্রাণ চলে যাবে, শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ সখীরা সেই সাথে বিরাজ করে। সে আনন্দের সঙ্গে হরিনাম করতে করতে জীবনযাত্রা শুভ হয়। একটা মানুষ তার প্রাণ ত্যাগ হয়ে গিয়ে তখন তার জীবনে একটা সুন্দর পরিণতি ধরে, তার দিব্য দেহ হয়ে যায়। দিব্য দেহ নিয়ে গোলক ধামে অনন্তকাল বিরাজ করে। সাধু সঙ্গীর প্রভাবে তার জীবনটা মুক্ত হয়ে গেল, সে ভাবনাটা তখন দেখা যায়। আজকে মানব জন্ম ধারণ করে যারা হরিভক্তির পিপাসু সূর্য সম জীবন করেছে তাদের জীবনের পরিণতিটা হবে শুদ্ধ। মানব জন্মের শ্রেষ্ঠ পরিণতি হলো সেই দেহত্যাগের পর যদি আমরা কৃষ্ণচরণ প্রাপ্তি হতে পারি। আমরা দেহত্যাগের পর যদি রাধা কৃষ্ণ যুগলে বসাই তার চরণ সেবায় লিপ্ত থাকতে পারি, তাহলে হবে আমাদের মানব জন্মের শ্রেষ্ঠ পরিণতি। আজকে আমরা জন্মগ্রহণ করলাম, মৃত্যু হবে, এই দেহটা পুড়ে ছাই করে দেওয়া হবে, এটাই মানব জন্মের পরিণতি না। মানুষ মৃত্যুর পর যেন অনন্তকাল সেই কৃষ্ণ সেবা কার্যে কৃষ্ণচরণের ভাবনায় থাকতে পারে, সেটাই হলো শুভ জন্ম শুভক্ষণ। মানুষের জীবনের ভালোবাসাটা এখনো ফুটে ওঠে নাই। ফুটে ওঠার ভাবনার সাথে লাগবে শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা।
আজকে একটা ভাবনার সংযোগে বোঝানো হচ্ছে পৃথিবীর সর্ব জায়গায় যেন শান্তি প্রতিষ্ঠা হয়, শান্তির মাধ্যমে প্রতিটা মানুষ মিলেমিশে একাগ্রতায় যেন ভগবত ভজন করতে পারে। আমার ভাবনা থেকে একটা কথার উত্তর জানানোর ভাবনা নিয়েছি। প্রতিটা মানুষ তার জীবনের স্মৃতি থেকে তারা উচ্চাঙ্গভাবে উচ্চস্বরে ভগবান শ্রীহরির নাম গুণ কীর্তন করে তার জীবনের আয়ুষ্কাল যেন শুভ করতে পারে। মনের ভালোবাসার শুদ্ধতা পরিণতিতে জীবনটা চালানো দরকার। মনের ভালোবাসার সঙ্গে সর্বক্ষণ শ্রীমতী রাধারানীর নামের ভাবনাটা অথবা রাধারানীর ভাবকে আঁকড়ে ধরা দরকার। রাধারানীর সংস্পর্শে থাকার জীবন যে লাভ করেছে তার জীবনের শুভ পরিণতি হয়েছে। শ্রীমতী রাধারানীর ভাবের সংস্পর্শে থাকার মন কোনো মানুষ যদি লাভ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ তার ভাবনার সংযোগে থাকার চেষ্টা করে। কৃষ্ণ সবচেয়ে পছন্দ করে রাধারানীর ভাবকে যে আঁকড়ে ধরেছে। রাধারানীর ভাবকান্তি ভাবনা নিয়ে যে ভগবান পরম পুরুষ শ্রীহরিকে ভালোবেসেছে। শ্রীধাম বৃন্দাবনীর ভাবস্বরূপ থেকে যা শিক্ষা লাভ হয়, এটাই হলো জীবনের সবচেয়ে আদর্শ ভক্তি অথবা জ্ঞান। বৃন্দাবনীর গোপীরা আর বৃন্দাবনবাসীরা যেভাবে কৃষ্ণ ভাবনায় কাটিয়েছে, সে শিক্ষা লাভের জন্য আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের মানুষের সাথে চলে অথবা তাদের আচার আচরণ দেখে আমাদের আয়ুষ্কাল শুভ করে তোলার চেষ্টা করি। একটা মানুষ বৃন্দাবনে যায়, কিন্তু বৃন্দাবনের ভাবনাটা আমরা পূর্ণরূপে নিয়ে আসতে পারি না। বৃন্দাবনে গেলাম, সেখানে গিয়ে আমাদের বৃন্দাবনের ভাব নিয়ে এসে আমাদের আয়ুষ্কাল শুভ করব, সে চিন্তাটা হয় না। বৃন্দাবনে গিয়েছি, কৃষ্ণ দর্শন করলাম, বৃন্দাবনবাসীদেরকে দর্শন করলাম, সে শিক্ষা থেকে কি হলো? আমার জীবনের আয়ুষ্কাল যেন ঠিক বৃন্দাবনবাসীর মতো হয়ে যায়। বৃন্দাবনবাসীরা শ্রীমতী রাধারানীর নামকে বেশি ভালোবাসে, আমরাও ঠিক প্রতি মুহূর্তে চলার শক্তিতে শ্রীমতী রাধারানীর নাম জপ করব। রাধার নামটা যার মুখে একবার উচ্চারিত হয়, তার জীবনের পাপ আর কখনো থাকতে পারে না। রাধারানীর নামের মধ্যে এমন শক্তি ঢেলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানীর নামটা যে একবার মুখে নেয়, অনন্ত কোটি দেবতা তাহার পাশে সাহায্য করে। রাধার নামের মধ্যে রয়েছে প্রেম ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে উত্তম শক্তি দান করেন যার মুখে একবার রাধারানীর নাম হয়। রাধারানীর ভালোবাসার সম্পৃক্তি যে ভালোবাসা দিয়েছে, তার জীবনের শুভগতি পরিণত হবে। রাধার ভাবনার সংযোগে সখীরা চলেছে, সখীদের ভাবনাটাও ঠিক এই রকমই। কৃষ্ণকে ভালোবাসবে, কৃষ্ণকে ভালোবাসার ভাবনায় দেখবে, কৃষ্ণকে আদর স্নেহ ভালোবাসায় পুচু করবে, সে জ্ঞানটাই ছিল বৃন্দাবনের গোপীদের। বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে যুগলে বসাইয়ে রাধা এবং কৃষ্ণের মধুরিমা আস্বাদন করত আর বলতো যে, প্রভু জন্মে জন্মে তোমার এই অভয় রাঙ্গা চরণে নিত্য দাসী করে রেখো। আজকে আমরা এই সর্বভাব সর্বজ্ঞান আমরা তোমার শ্রীচরণে দিয়েছি। আমরা তোমার বিনামূল্যের দাসী। তোমার কাছে আমরা জীবনের সংসারের পরিণতি সুখের জন্য আমরা কিছু চাই না, চাই শুধু তোমার চরণে পড়ে থাকার মন। তোমাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবো, সে জ্ঞানটা যেন আমাদের হয়। বৃন্দাবনের গোপীরা অনেক সময় ভাবত, জীবনে তোমার এই চরণের আসক্তি যে ধরেছে প্রভু, তার জীবনের ভাব থেকে আমরা সাহায্য করব। লৌকিক বিষয়ে বোঝানো হচ্ছে, বৃন্দাবনের গোপীরা হলো সবচেয়ে আনন্দ ধামের ভাবনাটা হৃদয়ে ধরে রেখেছে। গোপীরা বুঝেছিল বিষয় সংসার পরিজনরা তাকে আনন্দ দিতে পারবে না। তাই কৃষ্ণ যখন বংশীধ্বনি করেছিলেন, শ্রীমতী রাধারানীর সঙ্গে সখীরাও চলে গিয়েছিল বংশীধ্বনি লক্ষ্য করে। ভগবান পরম পুরুষ বংশীধ্বনিতে ডেকেছেন। সখীরা
তার ভাবনা থেকে ছুটে গিয়েছিল রাধারানীর সংস্পর্শে ফুলের মালা নিয়ে, সেই ছানা মাখন দধি দুধ নিয়ে। তখন সেই শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের বামে ঠেলে দিয়ে শ্রীমতী রাধারানীর অপরূপ সৌন্দর্য অথবা সে রাধা কৃষ্ণের যুগল মূরতি দর্শন করেছিল বৃন্দাবনীর গোপীরা। বৃন্দাবনীর গোপীরা ছিল অবলা সরলা, তাদের জীবনের ভাবনাটাই ছিল প্রেম ভক্তির মূরতি। আজকে আমরা প্রাতকালীন আমরা যেন সেই বৃন্দাবনের সখীদের চরণের শরণ নিয়ে ভগবান শ্রীহরিকে ভালোবাসতে পারি। একটা মানুষ সারাদিন বসে থাকে, ভাবনার মধ্যে দুশ্চিন্তা লাগিয়ে রাখে, হরিভক্তিটা যাজন করতে চেষ্টা করে না, হরিভক্তির পরিচর্চা নেই, শুদ্ধ জীবনের ভাবনাটাই দেখাতে পারছে না। আজকে যারা বৃন্দাবনের সখারা ছিল তারাও কিন্তু কৃষ্ণকে কম ভালোবাসে নাই। জীবনী মরণের সাথী করে নিয়েছে, খেলার সাথী করে নিয়েছে, কাঁধে চড়েছে, বন থেকে ফল পেরে এনে খাইয়েছে। ভগবান শ্রীহরি পরমানন্দে সখাদের সঙ্গে খেলায় মগ্ন ছিলেন। সারাদিন খেলা করে বেলি অবসানকালে সেই গৃহে ফিরে এসেছিলেন মা যশোদার কুলে। রতন প্রদীপ দিয়ে মা যশোদা সেই গোপালকে বরণ করে নিয়েছিল। আজকে আমাদের এই ভালোবাসাটা কোথায়? বৃন্দাবনের গাভীবর্ষগুলো কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। বৃন্দাবনের বৃক্ষ তরুলতারাও সেই কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। আজকে আমরা এই মানব জন্মের পরিণতি থেকে কৃষ্ণকে ভালোবাসতে পারছি না। আমাদের এই মূর্খতার বশে কৃষ্ণ নিন্দা আর কৃষ্ণকে অবজ্ঞার চোখে দেখেছি, সেটা কোনো জ্ঞান হলো না। মূর্খ জীবনের পরিণতিটা তো সেটাই হয়, কৃষ্ণকে কেউ নিন্দা করেছে, অবহেলা করেছে। কৃষ্ণ হলো পরম পুরুষ, পরম আরাধ্য, তিনি বিশ্বজগতের স্রষ্টা, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, কোটি কোটি জীবের নিচয়তা পুরুষ। তার জীবনে মরণে সবাইকে ভালোবেসেছেন, সেটাই হলো কথা। একটা যুক্তি দিতে হচ্ছে কৃষ্ণ সবার জন্যই সমান, কিন্তু মানুষ তাকে সমানভাবে দেখতে পারে না। মানুষের জীবনে ভ্রান্তি লেগেই আছে, সূর্য সম জীবন করবে সে জ্ঞানটা কখনো ধরতে পারে না। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গীর নাম রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গীর নাম রে। যে জন আমার গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণী। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গীর নাম রে। গৌরাঙ্গ বলিতে কবি হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নী বহেনী। আরে কবি নিতাই চা করুণা করিবে সংসার বাসনা মোর, কবি তুচ্ছ হবে। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি এখানেই শ্রীমদ্ ভাগবত কথা বিশ্রাম দিলাম। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে অপেক্ষায় রইলাম। সবার জীবন শুভ হোক, সবার কর্মগতি শুভ হোক, চলার শক্তি শুভ হোক, কৃষ্ণ প্রীতি বর্ধিত হোক, তাদের জীবনে যেন তারাও কৃষ্ণ ভক্তিকেই খোঁজে। সবার শ্রীচরণে প্রণতি নিবেদন করে এখানেই আমি শ্রীমদ্ ভাগবত হরিকথা আমার হৃদয়ে বিশ্রাম দিলাম। রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় কেদারনাথ শিব শম্ভু কি, জয় রাম কানাইয়া কি, জয় শ্রীমতী রাধারানী সখী বৃন্দ কি, জয় পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় রাজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় রাজেশ্বরী শ্রীমতী রাধারানী কি।